ভোরের স্নিগ্ধ পরিবেশ শরীর ও মনকে শান্ত করে। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যা এর আগে কেউ কখনো শেয়ার করেনি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি মোমো লাইফ সার্কেল অফ মোমো চ্যানেলে ওয়েলকাম করছি। আপনারা ভাত বসানোর আগে সবসময় কি করেন? সাথে সাথেই চালটা ধুয়ে চুলায় বসিয়ে দেন। এরকমটা করবেন না। ভাত বসানোর আগে অন্তত আধা ঘন্টা আগে চালটা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। এটা হচ্ছে ১ নাম্বার টিপস। সেকেন্ড টিপস হচ্ছে ভাত সব সময় রান্না করার সময় গরম পানি দিতে চেষ্টা করবেন। এতে আপনার ভাত রান্না যেরকম তাড়াতাড়ি হবে, সাথে সাথে আপনার গ্যাসেরও অপচয় কম হবে। এখানে দেখতে পেলেন আমি ভাতের সাথে ২টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। এতে হবে কি আমার গ্যাসও বাঁচবে আর একসাথে ২টা রান্না হয়ে যাবে। আলাদা করে আর আমার ডিম সিদ্ধ করে নিতে হলো না। এখানে পানি বলক আসার সাথে সাথে আমি সরাটা উঠিয়ে একটু পানি সরিয়ে রাখলাম, কারণ হচ্ছে যে আমি ডিম দেওয়ার পরে পানিটা একটু উপর দিকে উপচে উঠেছে সেই কারণে। আর ভাত বসানোর কিছুক্ষণ পরে যখন সাইড দিয়ে বলক ওঠার মতো ছোট ছোট বাবল হতে থাকে তখন একটু ভাতটা নেড়ে দিবেন। আমি এখনো আবারও নেড়ে দিচ্ছি, এভাবে ভাত বলক আসার পরেও নেড়ে দিবেন। আর ফেনাগুলো যখন বেশি হবে তখন উপর থেকে ফেনাগুলো উঠিয়ে ফেলে দিবেন। আর নেড়ে দিবেন কি কারণে সেটা একটু পরে বলছি। তার আগে বলি, যদি আপনাদের চাল ধুতে ভিজিয়ে রাখতে মনে না থাকে তাহলে অবশ্যই ভাতে এভাবে বলক আসার পরে চা চামচের হাফ চামচ তেল দিয়ে দিবেন। এতে করে আপনার ভাতগুলো ঝরঝরা হবে। আর আগে চাল ধুয়ে রাখার কারণও হচ্ছে যে ভাতেরটা যাতে ঝরঝরা হয় সেটা। আর যদি আপনারা এইভাবে ভাত বসিয়ে একটু যখন সাইড দিয়ে বলক আসে তখন যদি একটু নেড়ে দেন তাহলে কিন্তু আমরা যখন ভাত বসাই চালটা কিন্তু একসাথে দলা পাকিয়ে থাকে, আর নেড়ে দিলে চালটা আলাদা হয়ে যায়, তখন ভাতটা ঝরঝরা হয়। আমরা তো ভাত রান্না করতে সবাই পারি, তবে সুন্দরভাবে ঝরঝরাভাবে কিন্তু সবাই করতে পারি না। আরেকটা টিপস আছে, সেটা একটু পরে দিচ্ছি। তার আগে বলছি খুন্তির ব্যাপারটা। আমরা অনেকেই চুলার উপরে এখানে সেখানে খুন্তি রেখে দেই। আবার চুলার উপরে অনেকে আছে যে সিরামিকের যে খুন্তির চামচগুলো রাখার সেটা রাখে। আমার মনে হয় সেটা রাখাটা একটু রিস্ক। আপনারা এই ধরনের স্টিলের বা অন্য কোনো মাটির যে পাত্রগুলো থাকে সেগুলোতে রাখতে পারেন। আর যদি সিরামিকেরটা ব্যবহার করেন তাহলে অবশ্যই চুলার উপরে রাখবেন না, সাইডে রাখবেন। যে কোনো সময় সেটা পড়ে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যেটা আমার মনে হয়। আর সব সময় অবশ্যই একটা কিছু ব্যবহার করবেন, যদি চুলার উপরে রাখেন এটা যেমন আপনার চুলাটা তেলতেলা করবে, তেমনি চুলার উপর থেকে ময়লাটাও খুন্তির মধ্যে লেগে যেতে পারে। এখানে আমি মাছ ভুনা করব। মাছ ভুনা করতে করতে আপনাদেরকে আরেকটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে যে যারা নতুন তারা অনেকেই প্রপার ভাবে কিন্তু মাছটা ভুনা করতে পারেন না। পেঁয়াজটা দেখা যায় যে কাঁচা কাঁচা বা আস্ত আস্ত দেখা যায়। ভুনার যে একটা সফট পেঁয়াজের থাকে সেরকমটা হয় না। সেটার জন্য আপনারা যখন ভুনা করবেন অবশ্যই পেঁয়াজটা একটু বাদামি কালার, যখন হালকা বাদামি কালার হয়ে আসবে ওই পর্যন্ত অপেক্ষা করবেন। যখন দেখবেন যে বাদামি কালার হয়ে এসেছে তখন হচ্ছে যে আপনারা এভাবে আদা রসুনের পেস্টটা আগে দেবেন। ভুনা তরকারিতে অবশ্যই আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নেবেন। আমি একটু অল্প পানি দিয়ে কষিয়ে তারপরে যখন তেল উপরে ভেসে উঠেছে এরপরে হচ্ছে এই যে শুকনা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর গরু মশলার পরিমাপ হচ্ছে যে আপনি যতটুক মাছ বা যতটুক খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে দিবেন। তো এই যে এখানে এখন আমি মশলা দিয়েও ভালোভাবে মশলাটাকে তেলের সাথে কষিয়ে নেব, তারপরে মাছ দেব। আমরা কাজ করতে করতে দৈনন্দিন কাজে অনেক কিছু শিখি অনেকের কাছ থেকে, আবার অনেক কিছু কিন্তু জানি না, অনেক কিছু এভাবে আরেকজনেরটা দেখে দেখেই কিন্তু শিখে নেই। তো এভাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আমাদের রান্নাগুলো ভালো হবে, মজা হবে, যেটা খেয়ে পরিবারের সবাই খুশি হবে। কাজ তো আমরা সবাই পারি, তবে একটু যদি সুন্দরভাবে গুছিয়ে করি তাহলে সেটা খাওয়ার সাথে সাথে দেখতেও সুন্দর লাগে।
আর এই যে আমি যে মশলার জারগুলো ব্যবহার করেছি, ধরেছি, এগুলো আমি প্রতিদিন দেখা যায় আবার উপরে উঠানোর আগে সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে রাখি। এটা আপনারা চাইলে কিচেন টাওয়াল বা এইভাবে বাসায় যে পুরনো গেঞ্জির কাপড় থাকে সেগুলো ব্যবহার করে নিতে পারেন। আমার যেহেতু ছোট ছোট বেবি আছে, ওদের গেঞ্জির কাপড়গুলো মানে গেঞ্জির কাপড়টাই আমি বেশি ব্যবহার করি এমনি কাপড়ের থেকে। এগুলো প্রতিদিনই দেখা যায় এভাবে একটু করে রাখলে হাতের যে দাগ পড়ে বা তেল ছিটে আসে সেটা কিন্তু হয় না, আর তেলের বোতলগুলো তেল চিটচিটে হয় না। তেলের বোতল আমরা এভাবে একটা প্লাস্টিকের ঝুড়িতে রাখতে পারি বা কোনো একটা ফ্রিজের উপর রাখতে পারি বা ছোট ট্রে কিনেও রাখতে পারি, তবে সেটার উপর অবশ্যই একটা টিস্যু দিয়ে দেবেন। যতই আমরা পরিষ্কার করি তেল কিন্তু মানে সাইড দিয়ে চুয়ে পড়েই, এটাই হবে, এটাই স্বাভাবিক। তবে এর জন্য আমরা যদি একটু সুন্দরভাবে ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আর ওইভাবে হয় না। এখানে আমি 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এই মরিচগুলো অনেক ঝাল, যার কারণে আমি 2টাই দিয়েছি। এদিকে হচ্ছে যে এই যে এগুলো হতে থাক, আর আরেকটা টিপস বলেছিলাম যে দেব, সেটা হচ্ছে যে ভাত রান্না করে যখন মার ঝরানো হয় তারপরে এইভাবে ঝরিয়ে চুলার উপরে একটু তাপ দিয়ে নেবেন। তাতে নিচের ভাতগুলো যে পানি পানি বা ঘামা ঘামা অবস্থা হয় সেটা কিন্তু আর হবে না, আর আপনার ভাত কিন্তু অনেক সময় পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। যদি এভাবে তাপ না দেন তাহলে কিন্তু ভাত অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এমনিতেই এখন গরমের দিন ভাত একটু হলেই কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা আপনার যত ভালো চালই হোক, যদি আপনি সুন্দরভাবে রান্না করে প্রসেসিং ভালোভাবে না করে রাখেন তাহলে কিন্তু আমাদের এই খাবারগুলো নষ্ট হয়ে যায়, যেটা আমাদের অপচয় হয়, সংসারের খরচ বাড়ে। আর এখানে আমার তরকারি হয়ে গেছে, টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প ধনিয়া পাতা ছিল সেটাই আমি অল্প করে চারদিকে ছড়িয়ে দিলাম। এরপরে ঝটপট আমি এখন আলু ভর্তাটা বানিয়ে নিব। পেঁয়াজ, বেরেস্তা, ধনিয়া পাতা, লবণ সবকিছু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে আমি আলু ভর্তাটা বানিয়ে নিব। আমার বাচ্চারা স্কুলে চলে যাবে, ওদেরকে আমার খাবার দিতে হবে, আর আমি চেষ্টা করি ওদেরকে একটু সকালে ভারী খাবার দিতে, আর যদি টিফিনে ভারী খাবার দেই তাহলে হচ্ছে যে সকালে দুধ বিস্কিট বা চা বিস্কিট, রং চা দিয়ে বিস্কিট, এগুলো কিছু একটা খাইয়ে দেই। তো আজকে ওদের টিফিনে হালকা খাবার, যার কারণে হচ্ছে যে দুইজনকে শুধু শুধু 2টা ডিম সিদ্ধ যে করেছিলাম সে 2টা দিয়ে দিব, আর এখন হচ্ছে যে আলু ভর্তা দিয়ে ভাত খাইয়ে দিব। ভাত খাওয়ানোর ভারী খাবার দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলেটার আসতে আসতে সেই সময় দেখা যায় যে 2:45 বেজে যায়, অনেক সময় সে 7:45 বাজে বের হয়, তো ভাত খেয়ে গেলে অনেকটা সময় ওর পেট ভরা থাকবে আর শান্ত মনে পড়াটাও ভালোভাবে পড়তে পারবে। ভর্তা বানানো শেষ, আর টুকটাক যেগুলো একটু প্লেট বাটি হয়েছিল এখন আমি এগুলো ক্লিন করে নেব। এটা হচ্ছে আরেকটা টিপস, আপনারা যখন যে কাজটা করবেন সেই কাজটার যে জিনিসগুলো নষ্ট হবে সেটা সাথে সাথে ধুয়ে নেবেন, এতে করে আপনার জিনিসও অনেক দিন ভালো থাকবে আর নতুন থাকবে। শুধু জিনিস না, আপনি যে কাপড় ব্যবহার করেন সেটাও যদি সাথে সাথে ধুয়ে রাখেন তাহলে দেখবেন ওই থ্রি পিসটা বা ওই কাপড়গুলো না অনেকদিন পর্যন্ত নতুনের মতো থাকে, পুরানো হওয়ার পরও নতুন থাকে। আর কোনো কিছু ময়লা হওয়ার পরে যদি অনেকদিন ফালিয়ে রাখেন তাহলে দেখবেন সেটা নতুন অবস্থায় পুরান পুরান দেখা যায়। আর হাঁড়ি পাতিল প্লেট বাটি সেই সেমই অবস্থা, আপনি দেখবেন যদি আপনি তরকারিটা রান্না শেষে সাথে সাথে মানে বেড়ে তারপরে হাঁড়িটা ধুয়ে রাখেন, দেখবেন অনেক দিন এটা আপনার নতুনের মতো ঝকঝক করবে, আর জিনিসটাও ভালো থাকবে, ব্যবহার করতেও ভালো লাগবে। আর এই যে ধোয়াধুয়ি করা হয় তার জন্য কিন্তু হাতের যত্ন নিতেও ভুলবেন না। আমরা যারা গৃহিণীরা অনেক কাজ করি সারাদিন, অনেকবার এই ভীম দিয়ে মানে কাপড় চোপড় ধুই বা থালা বাসন ধুই, আবার গুঁড়া সাবান দিয়ে কাপড় চোপড় দিই, অবশ্যই হাতের যত্ন নিবেন। হাতে অবশ্যই রোজ ওয়াটার বা লোশন, অলিভ অয়েল এগুলো দিবেন। যতবার বেশি বেশি ধোয়া কাপড় মানে ধোয়া হয় হাঁড়ি পাতিল বা কাপড় চোপড় তখন অবশ্যই রোজ ওয়াটার বা লোশনটা দিয়ে নেবেন, তাহলে দেখবেন হাত সুন্দর থাকবে, নখ ভালো থাকবে। এদিকে আমার ভীম লিকুইড শেষ হয়ে গিয়েছিল, তাই ভীম লিকুইডও রিফিল করে নিলাম। আর ভীম লিকুইডে অনেকে অনেক কিছু একসাথে মিক্সড করে মিশান, আমি না অনেক কিছু মিশাই না, তবে একটা সাধারণ জিনিস মিশাই যেটা আমার এই লিকুইডটাকে অনেক দিন ব্যবহার বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে অনলি শুধু পানি। এতে আমার প্যাকেটটাও ধুয়ে
যা প্যাকেটের মধ্যে থাকে সেটাও পানির সাথে চলে আসে। আর ভিম লিকুইড যদি 10 দিন ব্যবহার করা যায় তাহলে এর কারণে আমি আরও 5-7 দিন বেশি ব্যবহার করতে পারি। এমনি কিন্তু ভিম লিকুইড একটু ঘন থাকে, আর যদি একটু পানি দেওয়া হয় তাহলেই কিন্তু সুন্দর হয়। এদিকে আমি আমার বাচ্চাদের খাবারটাও দিয়ে দিয়েছি, আর এখন উপরে একটু তেল দিয়ে দেব। আলু ভর্তার সাথে আচার তেল খেতে কিন্তু খুব মজা লাগে, তাই ওদের খাবারটা সকালবেলা তো এমনি খেতে ইচ্ছে করে না, যার কারণে যাতে একটু মুখে রুচি আসে তার জন্য আমি একটু ভর্তার মধ্যে একটু রসুনের আর বোম্বাই মরিচের আচারের জন্য মেয়েকে অল্প একটু দিয়েছি, ও ঝাল খেতে পারে না, আর ছেলেকে একটু বেশি দিয়েছি। এদিকে ছোট জন, সে আবার সাজুগুজুর জন্য এই যে ঝুটি করবে, তাকে 2টা ঝুটি করে দাও। সব কাজের মাঝেও কিন্তু তাদের খেয়াল ঠিকই রাখি, এটাই হচ্ছে আমরা মা গৃহিণী, আমরা আসলে সবকিছুই পারি, আর না পারলেও চেষ্টা করি। অফ ক্যামেরায় আমি পুরো বাসা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে এখন হচ্ছে মপ করে নেব। আমরা যদি এভাবে স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো করে নেই তাহলে দেখা যায় যে আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে হয়ে যায়। আর আমরা বাসায় সকালে যদি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারি, সারাদিন কিন্তু অনেক সময় পাই বাচ্চাদের সাথে থাকানো, নিজে ফ্রি টাইম থাকার সব কিছুর ব্যাপারে। আর নিজেকে নিজে সবসময় বিজি রাখতে চেষ্টা করবেন, আর কারো অপেক্ষার জন্য থাকবেন না, সেটা হোক হাজব্যান্ড, ভাই, বোন বা কোনো একটা রিলেটিভস। কারো উপর ডিপেন্ড হয়ে যাবেন না যে সে কেন ফোন দিল না, সে কেন কথা বলল না, বা হাজব্যান্ড কেন আমার সাথে চা খেলো না বা কোথাও গেল না। নিজে নিজে সবকিছু করতে চেষ্টা করবেন, নিজেকে নিজেই ভালো রাখতে চেষ্টা করবেন। আপনি